এর দিন লাড্ডু গোপালকে ভোগ দেওয়ার সময় ভুলেও করবেন না এই কাজগুলি। হোলির দিন তাজা আর শুদ্ধ ভোগী লাড্ডু গোপালকে অর্পণ করবেন। কোনোভাবেই বাসি অথবা খারাপ ভোগ ভগবানকে দেবেন না। এছাড়া পেঁয়াজ, রসুন আর অতিরিক্ত মশলাযুক্ত খাবারও ভগবানকে ভোগে দেবেন না। লাড্ডু গোপালকে প্রসন্ন করবার জন্য তাজা মিষ্টি কুল অর্পণ করুন। বলা হয় যে মাতা যশোদা শ্রীকৃষ্ণের জন্য বিশেষভাবে কুল নিয়ে আসতেন। শ্রীকৃষ্ণ মাখন ও দই খুবই পছন্দ করেন। হোলির এই পবিত্র সময় আপনি তাকে তাজা মাখনের ভোগ দিতে পারেন। এছাড়াও মিষ্টি দই, প্যাঁড়া, মালপোয়া, ক্ষীর, রাবড়ি অথবা ছানার মিষ্টিও ভোগ হিসাবে দিতে পারেন। যদি আপনি মনে করেন যে শ্রীকৃষ্ণের নিজের ভক্তদের কখনো ক্ষতি হতে দেয় না, তাহলে কমেন্ট বক্সে রাধে রাধে লিখে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই বলো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।